টাইম ম্যাগাজিন ও ব্লুমবার্গের পর এবার দ্য ইকোনমিস্টের বিশ্লেষণেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত সর্বশেষ সংখ্যার এক বিশ্লেষণে উঠে এসেছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার তারেক রহমান। এতে আরও বলা হয়, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রত্যাবর্তন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক মেরামত শুরু করবে। বিশ্লেষণে আরও বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধান করাই হবে শেষ দায়িত্ব। তবে অধিকাংশ মানুষ একমত যে এই সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে। অন্তর্বর্তী সরকার রাজনীতিকদের সঙ্গে কাজ করে এমন এক সংস্কার তৈরি করেছে যা নতুন করে স্বৈরতন্ত্রের মধ্যে পতন ঠেকাতে সহায়ক হবে। ইকোনমিস্টের বিশ্লেষণে জামায়াতে ইসলামী সম্পর্কে বলা হয়, দলটি নির্বাচিত হলে সব বাংলাদেশিদের জন্য সংযতভাবে শাসন করবে বলে দাবি করলেও তাদের অগ্রগতির শহুরে মধ্যবিত্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। দলটি নির্বাচনে একজনও নারী প্রার্থী দেয়নি। এছাড়া এটাও স্পষ্ট নয় যে দলটি আগে কখনো সংসদে 18টির বেশি আসন পায়নি তারা দেশ পরিচালনার জন্য যথেষ্ট অনভিজ্ঞ। প্রতিবেদনে আরও বলা হয়, এই সবকিছুই তারেক রহমানের জন্য একটি সুযোগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।